সিইও হঠাৎ খেয়াল করলেন তার যে স্ত্রী সবসময় বিন্দাস থাকতো সে খাওয়ার সময় নিজের খাবারটুকুও নেওয়ার সাহস পাচ্ছে না, এমনকি টেবিলে পড়ে থাকা ভাতের দানাগুলো সে কুড়িয়ে মুখে পুড়ে নিচ্ছিল। প্রথমে তার মনে হলো সে হয়তো নিজেকে বেচারি সাজানোর নাটক করছে, তাই তিনি বিষয়টা নিয়ে বেশি মাথা ঘামাননি। কিন্তু এরপর আয়া যখন খাবারের ট্রে নিয়ে এলো তখন সে ভয়ে লাফিয়ে উঠল, যেন কেউ তাকে সারাক্ষণ অত্যাচার করছে। তখনই লোকটির উপলব্ধি হলো যে কোথাও কোনো গন্ডগোল আছে, আর সে তার অ্যাসিস্ট্যান্টকে ব্যাপারটা খতিয়ে দেখার নির্দেশ দিল। সিসিটিভি ফুটেজ দেখার পর সিইও বুঝতে পারলেন যে তিনি তার স্ত্রীকে ভুল বুঝেছিলেন। পরিষ্কার বুঝে যাচ্ছিল ওই ধূর্ত মহিলাই ইচ্ছে করে ঝগড়া বাঁধাচ্ছিল, অথচ তিনি ভুল করে ভেবেছিলেন তার স্ত্রী অকারণে নখরা করছে, আর সবার সামনে তাকে বকেও ছিলেন। সেদিন সন্ধ্যায় তিনি বিশেষভাবে তার স্ত্রীর পছন্দের চোংসাম কিনে আনলেন, এই আশায় যে তিনি তার কাছে ক্ষমা চাইবেন আর নিজের ভুল শুধরে নেবেন। কিন্তু তিনি তাকে যে চোংসাম দিয়েছিলেন সে সেটা পরল না, উল্টে সে একটা সস্তা ইভিনিং গাউন পরে পার্টিতে হাজির হলো। কারণ সে এখন আর আগের মতো সেই অহংকারী আর ধনী মেয়েটি নেই। গত কয়েক বছর জেলে তাকে যে লাগাতার অত্যাচার সহ্য করতে হয়েছে তা কবেই তার সব তেজ কেড়ে নিয়েছে। একসময় সে নির্দ্বিধায় তার ভালোবাসার কথা প্রকাশ করত, আর মাঝে মাঝে তার সাথে ছোটখাটো চালাকিও করত। আর যদিও লোকটি তার সাথে তাচ্ছিল্যের সুরে কথা বলতো, তবুও তার চোখে স্ত্রীর জন্য মায়া ফুটে উঠত, আর সে সবসময় নীরবে তাকে আগলে রাখত। কিন্তু একটা দুর্ঘটনা সবকিছু ধ্বংস করে দিল। সেদিন সে তাকে অত্যাচার সহ্য করতে দেখেছিল, তবুও ভুল করে ভেবেছিল যে এটা তার মনোযোগ কাড়ার আরেকটা ফন্দি, তাই সে তার সাহায্যের আকুতি এড়িয়ে গিয়েছিল। শেষমেশ তার এই চেষ্টাই তার জন্য কাল হলো, যার ফলে এক ভয়ানক ট্র্যাজেডি ঘটল, আর সে জেলের গারদে পৌঁছলো। এখন তারা যখন আবার মুখোমুখি হয় তখন তার মধ্যে আর আগের মতো সেই আবেগ নেই, সে শুধু তাকে খুব শীতল গলায় সম্বোধন করে।